আলহামদুলিল্লাহ। জি চলেন। তো তারা সদর হাসপাতালের গাজীপুর সদর হাসপাতাল নিয়ে যাওয়ার পর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। তো ঢাকায় এখানে তারা রাত 10:30টার দিকে এখানে এসে পৌঁছায়। এখানে আসার পর এখানকার ডাক্তাররা আমাকে ক্লিয়ারলি জানালেন তার একটা ক্লিন কাট হার্ট অ্যাটাক হয়েছে। তার ডায়াবেটিক এবং প্রেশার দুটোই অনিয়ন্ত্রিত। তো তাকে এখন এখানে অ্যাডমিশন করা হয়েছে এবং ডাক্তাররা বলছেন হয়তো আজকে রাতে ফিজিক্যাল কন্ডিশনটা ঠিক থাকলে হয়তো রাতে তার একটা এনজিওগ্রাম করবে অথবা আগামীকাল একটা এনজিওগ্রাম করবে। তার সাথে কি কথা বলার সুযোগ হয়েছে আপনার? যখন তাকে ওই অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় সেই মুহূর্তে একটু সালাম বিনিময়ের সুযোগ পেয়েছে, তার শারীরিক কন্ডিশনটা জানার সুযোগ পায়নি। আচ্ছা, আপনি বলছিলেন যে তিনি কোথা থেকে এসেছেন বলতে পারছেন না, বা কি এই বিষয়টা কেমনে টের পেয়েছেন বা কে বললেন? এটা ডাক্তারে আমাকে বললেন যে তারা যখন জিজ্ঞেস করেছে তখন তিনি বলতে পারেননি যে কাশিমপুর থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তার মানে অ্যাটাকটা একটু বেশ বড় অ্যাটাক ছিল। এর আগে আপনি 5টি ব্লকের কথা বলছিলেন, সেটি সর্বশেষ কবে বা ওনার ট্রিটমেন্টটি কেমনভাবে চলছে? 2002 সালে তার প্রথম রিং পরানো হয়, এরপরে 2004 সালে একবার পরানো হয়, আর এরপরে 2013 সালে তিনি কারাগারে থাকা অবস্থাতে তার আবার অ্যাটাক হয়। তখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আরও 3টি রিং পরানো হয়। সর্বমোট 5টি রিং 2013 থেকে তিনি বহন করে চলছেন। এখন কি ওনার মেডিকেশনটা চলছে ঠিক মতো? মেডিকেশনটা আসলে 2016 সালে তাকে সর্বশেষ হাসপাতালে নিয়ে আসে, আর এই নিয়ে আসলো 2023 সালে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে কারা কর্তৃপক্ষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি, যে কারণে এখন তিনি ভর্তি হয়েছেন। এখন বুঝতে পারবো তার শারীরিক কন্ডিশনটা আসলে কী অবস্থায় আছে। যে আমি মাসুদ সাইদি, তার তৃতীয় ছেলে। আমি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান।